কাফেরকে ৭০ বছরে উহার উপরে উঠানো হবে। কাফেরদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে ওই সৌদ পাহাড়ের উপরে উঠানো হবে, তথা হতে তদ্রূপ ৭০ বছরে তাকে নিচে নিক্ষেপ করা হবে। ৭০ বছর লাগায় যেভাবে উঠাইবেন, আবার ৭০ বছর দিয়ে আবার তাকে নিচের দিকে নামানো হবে। এভাবে সর্বদা সে ওঠানামা করতে থাকবে। এইভাবে সর্বদা মানে কি, তার শাস্তিটা এইভাবে চলতেই থাকবে। এবং আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুজখীদের মাথার উপর তপ্ত গরম পানি যখন ডালা হবে, উহা তার পেটের মধ্যে প্রবেশ করবে। দুজখীদের মাথার মধ্যে কি করবে? গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি কি করবে? ঢেলে দেওয়া হবে। একদিক দিয়ে তো আগুনের ভিতরে জ্বলতেই আছে, আবার মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। দেওয়ার পরে এই পানিটা কি হবে? তার শরীর দিয়ে উপর দিয়ে পানি, এখন পানি ঢাললে কি হয়? চামড়ার উপর দিয়ে নিচে পড়ে যায়। আর ওই পানিটা মাথা ভেদ করে ভিতরে তার পেটের মধ্যে চলে যাবে এবং পেটের মধ্যস্থিত সব কিছু বিগলিত করে, মানে গলাইয়া, তার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু গলিয়ে দুই পায়ের মধ্য দিয়ে বের হয়ে পড়বে, নিচের দিকে পড়তে থাকবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ব্যাপারটা বলছেন আসহর দ্বারা, আসহর বলছেন, এই শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে, এটা হাদিসের ব্যাখ্যায়, যে আসহরের ব্যাখ্যায় বলছেন যে এটা হলো জাহান্নামীদের শাস্তি। এটা কি জাহান্নামীদের কি শাস্তি দেওয়া হবে। এবং পুনরায় এই যে করলো, এখন এই লোকটার ভিতরের যা আছে গলে সবগুলা যখন জমিনে পড়ে যাবে, তখন কি লোকটা শেষ হয়ে গেল? না, আবার বডিটা আগের মতো হবে, এরপর আবার মাথার মধ্যে পানি ঢেলে দেওয়া হবে। এইভাবে তার শাস্তি চলতেই থাকবে। সকলে বলো নাউজুবিল্লাহ। এইভাবে শাস্তি চলতেই থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটা আয়াত পাঠ করেছেন, যে আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীজি একদিন এই আয়াতটা কী করলেন? পাঠ করলেন সাহাবায়ে কেরামদের সামনে। পাঠ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তখন এই কথা, এটা হলো আয়াতের অর্থ। এই আয়াতটা নবীজি পাঠ করলেন। পাঠ করার পরে নবীজি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি জাক্কুম গাছের এক ফোঁটা দুনিয়ায় পড়ে, মানে জাহান্নামীদের শাস্তির ব্যাপারে বলতে গিয়ে বলতেছেন, যদি জাক্কুম নামক গাছের ফোঁটা, জাক্কুম গাছের ফোঁটা যদি জমিনে পড়ে, তাহলে গোটা দুনিয়াবাসীর জীবন ধারণের উপকরণসমূহ, আমরা যে দুনিয়াতে আছি, আমাদের দুনিয়ার জমিনে থাকার যে উপকরণ, যেমন আমরা সূর্যের তাপ, রাত্রেবেলা চাঁদের আলো, দিনের বেলা বাতাস, রাত্রেবেলা বাতাস, এই যে আবহাওয়া, অক্সিজেন নিচ্ছি, এই যে আমরা চলাফেরা করতেছি, শ্বাস প্রশ্বাস ফেলাইতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাক্কুম ওই ফলের একটা ফোঁটা যদি জমিনে পড়ে, তাহলে পুরা দুনিয়ার মানুষের যেই উপকরণ, থাকার যে উপকরণ আছে, সমস্ত উপকরণগুলা নষ্ট করে দিবে। সমস্ত উপকরণগুলো কি হয়ে যাবে? নষ্ট মানে কি? মানুষ এই পৃথিবীতে থাকার সুযোগ নাই, অর্থাৎ তার উপকরণ সব কিছু কী হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এমত অবস্থায় ওই সব লোকেরা দুর্দশা কীরূপ হবে? এমন অবস্থায় যদি মানুষ জমিনে থাকে, তাহলে দুর্দশাটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো জাহান্নামীদের খাদ্য। এটা কি জাহান্নামীদের কি? এই খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। সকলে বলো নাউজুবিল্লাহ। এই খাদ্যগুলো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এখন যেই খাদ্য জমিনের মধ্যে এক ফোঁটা পড়লে পুরা পৃথিবীর জমিটা কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে। মানুষ বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, উপকরণগুলো নষ্ট হয়ে যাবে। আর ওই খাবার জাহান্নামীদের খাবার। এটা কি কিসের খাবার? জাহান্নামীদের খাবার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমরা সকলে বলে আমিন।